আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের তফসিল ঘোষণা এবং ভোটার তালিকা বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন 6 জন কাউন্সিলর। শুনানি হবে আজ। হাইকোর্ট থেকে এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। যুক্ত হচ্ছে জুনায়েদ, কখন শুরু হবে শুনানি জানাবেন? অতসী, আসলে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সে বিষয়টি জানানোর আগে একটি তথ্য আপনাকে যুক্ত করতে চাই। সেটি হচ্ছে, আমি এই মুহূর্তে আসলে অবস্থান করছি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, এবং এখানে কিছুক্ষণ আগে সাংবাদিক দম্পতি মেহেরুন রুনি ও সাগর সারোয়ার যে নিহত হয়েছিলেন 2012 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 14 বছর আগে, তো তার সন্তান মাহির সারোয়ার মেঘ এবং এই মামলার বাদী মেহেরুন রুনির ভাই নওশার আলম, তারা কিছুক্ষণ আগে কিন্তু এই অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এসেছেন। অ্যাটর্নি জেনারেলের সাথে তারা কথা বলবেন এই মামলার অগ্রগতির বিষয়। আমরা কিন্তু সেই সংবাদটি আসলে কভার করার জন্য এখানে অপেক্ষা করছি। আপনি জানেন যে দীর্ঘ 14 বছরও কিন্তু এই মামলার এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত সংস্থা। প্রায় 126 বার কিন্তু এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে। এখন সর্বশেষ যে তথ্যটি আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে গত এপ্রিলে, অর্থাৎ 26শে এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, তো সেই দিনও জমা দিতে আসলে ব্যর্থ হয়েছে তদন্ত সংস্থা, যার ফলে উচ্চ আদালত নতুন করে 6 মাসের সময় কিন্তু নির্ধারণ করে দিয়েছেন। তো এই মামলার অগ্রগতির বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলবেন মামলার বাদী এবং মেহেরুন রুনির ছেলে মেঘ। তো সে বিষয়ের সর্বশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এছাড়া আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আজকে উচ্চ আদালতে বিসিবির যে নির্বাচন রয়েছে 7 জুন, সেই নির্বাচনের তফসিল এবং ভোটার সংখ্যাকে চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করা হয়েছিল গতকাল, এবং সে বিষয়টি আজকে কিন্তু শুনানির কথা রয়েছে। আমরা এই বিষয়ে আসলে কথা বলেছিলাম বিসিবির আইনজীবী যিনি রয়েছেন তার সাথে। তিনি বলছেন যে আসলে এই বিসিবি এবং আইসিসির কাছে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার লক্ষ্যে আসলে এই ধরনের রিটগুলো করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন যে এই ধরনের রিটের কারণে আগামী 7 জুন যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু কোনো ধরনের বাধাগ্রস্ত হবে না বলেই কিন্তু এমনটা প্রত্যাশা করেছেন বিসিবির যিনি আইনজীবী রয়েছেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও আজকে একটি সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। টিএফআই সেলে নির্যাতন এবং গুমের ঘটনায় আজকে 5ম সাক্ষীর আসলে সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সে বিষয়ে হয়তো সাক্ষ্য গ্রহণ শেষ হলে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো কার সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং কি বিষয় আসলে আজকের সাক্ষীতে উঠে এসেছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে আদালতে বেশ কিছু আলোচিত বিষয় কিন্তু আজকে রয়েছে। তো আমরা লক্ষ্য রাখছি আসলে বিষয়গুলোর উপর। যখনই আমরা এর আপডেট পাবো আপনাদেরকে পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। অতএব